দীঘার হোটেলে ধুন্ধুমার, 3টি হোটেলে তালা লাগালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এক্সিকিউটিভদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মৌখিক জানালেন জেলা শাসক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু 10 টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দীঘার 3টি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাত প্রায় 8টা নাগাদ। ঘটনাস্থলেই যান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা। ওল্ড দীঘায় হোটেল শ্যামসুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানান, পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। তারপরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, কোনো কারণে সরকারি কর জমা করতে পারেননি তারা, তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। ঘটনায় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা জানিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয়। পর্যটকদের অভিযোগ, তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করা হয়। যে 3টে হোটেলে তালা লাগানো হয়েছে সেটি হলো শ্যামসুন্দর আবাস, নয়নতারা, আশিকি। পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি মৌখিক জানান যে ওই সমস্ত এক্সিকিউটিভদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তিনি চলেছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে তিনি জানিয়েছেন শুক্রবারের মধ্যেই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আর ওই তো অফিসার কালো টুপি পরা, আমি তো বারবার বলছি, আর যত চেলা চামুন্ডাগুলো আছে তাদেরকেও বলেছিলাম তোমরা এখান থেকে এসে মিউচুয়াল করে যাও। সব খাতা তুলে নিয়ে গেছে। আমার 48 ঘন্টা টাইম থাকে পোর্টাল করার, 15টা জমা পড়েছিল, তাও আজকের খাতা তুলে নিয়ে চলে গেছে। তোমাদেরকে ডিএসডি কোনো টাকা বাকি ছিল? হ্যাঁ, ডিএসডির টাকা বাকি ছিল, লিজের দেওয়া থাকে। লিজ মালিক চিটিংবাজি করে চলে গেছে। মালিককে কালকে যখন ইনফর্ম আজকে করা হয়েছিল, মালিক মালিকের নামটা কি? বরুণ সাহা, কলকাতা। ঠিক আছে, নয়নতারা মালিক হচ্ছে বরুণ সাহা বর্তমানে। সে কালকে এই গেট বন্ধ করেছে বলে কালকে সকালবেলা আসবে, টাকাটা ওখানে কি করবে কি না করবে কোন হিসাব আছে আমরা জানি না। আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন, 50-60 হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো, সেটাও মানলো না। আগে তো কোনো নোটিশ দিয়েছিল? নোটিশ দিয়েছিল 3 বার গেছি, 3 বার, একবার না, যতবার নোটিশ। 16 তারিখ নোটিশ এখানে দেখুন, 16 তারিখ নোটিশ দিয়েছে সরকার। তাহলে কি হিসাবে এখানে 16 তারিখে নোটিশটা দেয়? জন্মাষ্টমী যখন ছুটি থাকে। 16 তারিখ গেছি, 18 তারিখ, 17 তারিখ রোববার গেছে, 18 তারিখ গেছি, 18 তারিখে গিয়ে বলছে তোমার ইয়েতে যাও, তোমার হোটেল সিজ করা হবে। মূলত স্যার হোটেলটা কেন, কি কারণের জন্য বন্ধ? 10 টাকার টিসিএস কবে থেকে শুরু হয়েছে? টেন্ডার দেওয়া থেকে শুরু হয়েছে। স্যার আপনি ছিলেন এখানে আজকে? এই যে ওর সিসিটিভি ক্যামেরা আছে, সিজ করা হোক এক্ষুনি। কারা বন্ধ করেছে, কারা কি করেছে? আপনি একজন সরকারি অফিসার, আপনি বলছেন যে বন্ধ করা হয়নি। আমি বলবো বন্ধ করা হয়েছে। সমস্ত টুরিস্টকে এখানে, আপনি জানেন তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুলিশকে, তারা টাকা দিয়ে যায়নি এদের। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। কি অরাজকতা চলছে নাকি দীঘাতে? আপনারা যা খুশি করবেন? একদমই না। তাহলে এটা একদম না। তাহলে বলুন, আপনার লোককে ডাকান, কেন বন্ধ করেছে ডাকান আপনি এখনই। বাদুড়িয়া থানা, চণ্ডীপুর। রাত্রে আপনাদের কি হোটেল থেকে বের করে? আমাদের হোটেল থেকে পুলিশ প্রশাসন এসে বের করে দিল। আমরা এখন এই বউ বাচ্চা সব নিয়ে বেডিং পত্র নিয়ে কোথায় যাচ্ছি। কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় বাচ্চা কাচ্চা 65 জন ছিলাম। কবে থেকে? আমরা এসেছিলাম ইংরাজি 17 তারিখ। আজকে রাত 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা। আমাদের রান্নাবান্না চলছিল, রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। তো আপনারা ছিলেন না, অন্যান্য পর্যটক? টোটাল হোটেল খালি করে দিয়েছে। টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো। কি জন্য আমাদের কিছু বলেনি, বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান। আপনাদের তাহলে হয় কেন দেবে? আপনি আইনি ব্যাপারে যাবেন তো? একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার, টুরিস্টের একটা লজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে? এটা মমতা ব্যানার্জির সরকার, এটা বিজেপি সরকার নয়। আপনারা মমতা ব্যানার্জিকে একদম পথে নামিয়ে দিয়ে দিয়েছে। আপনার নামটা? কল্যাণ ব্যানার্জি। কি করেন আপনি? কোন হোটেল ম্যানেজার? জাহাজবাড়ি হোটেলের ম্যানেজার। কেন পর্যটকদের বের করে দেওয়া হলো কেন? পর্যটকদের বের করে দেওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে, গত 2023-24-এ এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড 10 টাকা করে। যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে। আচ্ছা, খাতা সাইন করে দিয়ে, আমার এত লোক ছিল তার অনুপাতে এত টাকা হয়, সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে। পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে।
করেছিল তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে। এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা 63,000 কত টাকা মতো ডিউ আছে, 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। চলে যাবেন কালকে, আমরা তো বেঁচে থাকবো এখানে। পুলিশ